নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব বৃহস্পতির সঞ্চার এবং তার মৃগশিরা নক্ষত্রে অবস্থান নিয়ে। অবশ্যই আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে যে তাদের বৃহস্পতির সঞ্চারে এবং বিশেষ করে যতদিন মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করে থাকবেন তার ইমপ্যাক্ট জীবনচক্রে কিভাবে আসতে পারে। সবার প্রথমে বুঝতে হবে বৃহস্পতি মেষের তৃতীয় ভাবে প্রবেশ করছে, কিন্তু তৃতীয় ভাবে প্রবেশ করছে কবে আপনারা জানেন যে 14ই মে 2025। কিন্তু আমি বারবারই বলি যে একটা প্ল্যানেট কোন নক্ষত্রে অবস্থান করছে দ্যাট ইজ অলসো ভেরি 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 ইম্পর্ট্যান্ট। তো বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে এবং এই যে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান তার কিন্তু একটা গভীর ইম্প্যাক্ট রয়েছে, তার কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট প্রত্যেক রাশির জাতক জাতিকারা পাবে। কারণ মৃগশিরা নক্ষত্র, আপনি যদি ভালোভাবে মৃগশিরা নক্ষত্রকে উপলব্ধি করার চেষ্টা করেন তাহলে আমি বারবারই বলি নক্ষত্রের দেবতাকে দেখতে হবে। মৃগশিরা নক্ষত্রের দেবতা হচ্ছেন শশী, চন্দ্র। চন্দ্র কিন্তু এখানে নক্ষত্র লর্ড নয়, ভালো করে বুঝুন, প্ল্যানেট হিসেবে অধিপতি নয়, সে দেবতা। তাই চন্দ্রের পূর্ণাঙ্গ বিকাশ মৃগশিরা নক্ষত্রের মধ্যে রয়েছে। মৃগশিরার আকৃতি অনেকটা মৃগের মস্তকের মতো, হরিণের মাথার মতো, মতান্তরে বিড়ালের পদচিহ্নের। তবে এই নক্ষত্রের প্রতীক কিন্তু হরিণের মস্তক বা মৃগ শীর্ষ, যেখান থেকে মৃগশিরা শব্দটি উৎপত্তি হয়েছে। তবে এখানেও একটা পৌরাণিক কাহিনী আছে মৃগশিরা নক্ষত্রকে নিয়ে, সেটা নিয়ে না হয় একটা সময় আলোচনা করা যাক। যাই হোক, এই নক্ষত্রের সিগনিফিকেশন কি? অন্বেষণ করা, টু ফাইন্ড সামথিং, কিছু খোঁজা। শুধু খোঁজা নয়, বিচরণ করা, কন্টিনিউয়েশন করা, প্রতিভার বিকশিত করার চেষ্টা করা। তাছাড়াও এই নক্ষত্র চন্দ্র প্রভাবিত নক্ষত্র হওয়ার কারণে এই নক্ষত্রের মধ্যে কেয়ারিং বিষয়টা অনেক বেশি থাকে। কেয়ার করা, ভালোবাসা, যত্ন করা, যত্ন করে বড় করা, কবিত্ব, সাহিত্য, বিভিন্ন রকম ক্রিয়েটিভ বিষয়বস্তুগুলো এই নক্ষত্র থেকে জাজমেন্ট করা যায়। তাহলে মেষের তৃতীয় বৃহস্পতির প্রবেশ, মঙ্গলের নক্ষত্রে অবস্থান, যে মঙ্গল মেষ রাশির ক্ষেত্রে লগ্নপতি মানে রাশির অধিপতি, অষ্টমপতি, বর্তমানে রয়েছে কিন্তু চতুর্থ ভাব। মৃগশিরা নক্ষত্রে কতদিন থাকবে আমি তাও আপনাদের বলে দিই। থাকবে প্রায় 13ই জুন 2025 পর্যন্ত। আর এই একটা মাসের সময়কে আমরা দুটো ভাগে ভাগ করব। প্রথম ভাগ করব 14ই মের পর থেকে 7ই জুন পর্যন্ত, আর 7ই জুন থেকে 13ই জুন পর্যন্ত। প্রথমে আমরা দেখতে পারবো 1-4-8 এর কম্বিনেশন, সঙ্গে তৃতীয় এবং দ্বাদশের কম্বিনেশন, নবমের কম্বিনেশন আছে। প্রভাব কি অত্যন্ত নেগেটিভ আসবে? দেখুন, এই সময়ে আপনি কয়েকটি বিষয় মেষ রাশির ক্ষেত্রে স্পেশালি দেখতে পারবেন। ফার্স্ট অফ অল, দূরে যাওয়ার জন্য যোগাযোগ খোঁজা, সেই যোগাযোগে সাময়িক বাধা আসা এবং ঠিক 7ই জুনের পর সেই বাধাটাকে অতিক্রম করে যোগাযোগটাকে কমপ্লিট করা, এটা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু হওয়ার প্রবাবিলিটি রয়েছে। দ্বিতীয়ত, শুধুমাত্র দূরে যাওয়া নয়, সামথিং চেঞ্জ, আপনার কর্মজীবনের পরিবর্তন করার একটা অদম্য ইচ্ছা আপনার রয়েছে। 7.5 চললেও বহু মেষ রাশির জাতক জাতিকারা যেহেতু অফিসে কর্পোরেট সেক্টরে স্টেবল হতে পারছেন না, আপনার মনে একটা ইচ্ছা রয়েছে যে জব চেঞ্জ করব, এবং চেঞ্জ করার জন্য খুঁজতে হবে, অন্বেষণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে যখনই মৃগশিরাতে বৃহস্পতি থাকছে, আপনি অন্বেষণ করার চেষ্টা করেছেন। কেন অন্বেষণ করার চেষ্টা করেছেন? কারণ নবম, 10th হাউসের 12th হাউস, পরিবর্তন, চেঞ্জ, আপনার কর্মের জায়গাকে চেঞ্জ করার একটা উদ্দেশ্য এই সময় তৈরি হবে, এবং সেই উদ্দেশ্যটা বাস্তবায়িত হবে যখনই মঙ্গল পঞ্চমে প্রবেশ করবে। দ্যাট মিনস 7ই জুনের পর মোটামুটি জুন মাসের মধ্যে একটা হাই প্রবাবিলিটি থাকবে যে আপনার কর্মজীবন পরিবর্তন হওয়ার, বা যে অন্বেষণটা আপনি শুরু করছেন বা করতে চলেছেন বা অলরেডি হয়তো অনেকে শুরু করেছেন, সেই অন্বেষণের বাস্তবায়নটা
7ই জুনের পরবর্তী সময়ে সম্ভব। যাদের সহোদরের সাথে প্রবলেম তুঙ্গে, প্রচুর পরিমাণে সমস্যা, আর আমি শত্রু নিয়েও ভিডিও করেছি, সেখানেও বলেছি যে মেষ রাশির অন্যতম বড় শত্রু হচ্ছে তার কর্মস্থলের লোকজন এবং বাড়ির মধ্যে সহোদর বা ভাই বোন এই ধরনের কিছু মানুষ থেকেও আসে। এখানে একটা বিষয় বুঝতে হবে, যাদের বাড়িতে সিবলিংসদের সাথে হিউজ প্রবাবিলিটি সমস্যার প্রবাবিলিটি চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও হ্রাসপ্রাপ্ত হতে পারে সমস্যা। সেখানে সমাধানের অন্বেষণ সেটি কিন্তু সফলতার দিকে যেতে পারে, একটা হাই প্রবাবিলিটি রয়েছে, এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মেষ রাশি, বৃহস্পতির মৃগশিরা নক্ষত্র আপনার জীবনচক্রকে সাজাতে পারে। যারা বিশেষ করে ক্রিয়েটিভ লাইনে আছেন, দূরে দূরে কাজ করতে যান, হয়তো আপনি কোনো একটা পার্লারের সাথে যুক্ত, আপনার পার্লারটা আপনার বাড়ি কলকাতায়, আপনি থাকেন মন্ত্রপ্রদেশ, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, যে আপনি দূরে কাজ করছে, আপনি সোনার কাজ করেন, আপনার বাড়ি হচ্ছে মিদনাপুর, আপনি থাকেন হচ্ছে রাজস্থান, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, যে আপনি দূরে আছেন। কেন দূরে আছেন? আপনার কর্মজীবনের জন্য আপনি দূরে আছেন। কেন? যাতে আপনার হাতের যে কাজটা আপনি শিখেছেন সেই কাজটা দূরে গিয়ে, দূর প্রদেশে গিয়ে সুস্থতার সাথে স্বাভাবিকভাবে কমপ্লিট করতে পারেন। এই ধরনের একটা মেন্টালিটি বহু মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। আমি মনে করি যারা আছেন তাদের ক্ষেত্রেও এই কম্বিনেশন গ্রোথ দেবে। আপনার জীবনচক্রে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে কর্মজীবন, দূরে অবস্থান, নানা ধরনের সমগোত্রীয় বিষয়ে প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট আপনারা পেতে চলেছেন। এই বিষয় নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। একটা হাই প্রবাবিলিটি রয়েছে যে দূরে গিয়ে সাকসেস পাওয়া, একটা হাই প্রবাবিলিটি রয়েছে যে দূরে গিয়ে অ্যাচিভমেন্টটা হওয়া। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু একটা অ্যাচিভমেন্ট পাবো, এক্ষেত্রে আমরা দূর দেশ বা দূর প্রদেশে গিয়ে একটা সাকসেসের জায়গা পাবো। এবং বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থেকে আপনার কিছু কিছু অন্বেষণকে পূরণ করার চেষ্টা করবে। দেখবেন মেষের বহু জাতক জাতিকারা হয়তো প্রফেশনালি স্টেবল, আপনি কর্মজীবনে আছেন, দীর্ঘদিন ধরে চাকরি করছেন, হয়তো সরকারি চাকরিও করছেন, কিন্তু আপনি দেখছেন আপনার ফ্যামিলি লাইফটা ঠিক হচ্ছে না। আপনার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে এত শত প্রবলেম, আপনি যেন সেই সব পেয়েও না পাওয়াদের দর, কোথাও যেন গিয়ে একটা অ্যাংজাইটি, অপ্রাপ্তি, না পাওয়া, অযত্ন, মেন্টাল প্রেশার, সো অ্যান্ড সো বিষয়বস্তুগুলো যেন প্রতিদিন কন্টিনিউ হচ্ছে, যেটি আপনাকে এক্সট্রিমলি স্ট্রেস দিচ্ছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে গ্রোথ, অপরচুনিটিস, সুযোগ অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। রাশি যদি আপনার মেষ হয়ে থাকে, মেষ রাশির একটা হাই প্রবাবিলিটি রয়েছে। কোন ক্ষেত্রে প্রবাবিলিটি রয়েছে? যে ক্ষেত্রে মেষ দূরে শিফট করতে চাইছেন, নট অনলি প্রফেশন বাট অলসো ইউর রেসিডেন্স, আপনি আপনার বসবাসের স্থল দূরে বানাতে চাইছেন, তার জন্য একটা জায়গার অন্বেষণ করছে, এবং আপনি সেই অন্বেষণ করতে গিয়ে বারবার কিন্তু ডিস্টারবেন্সের মধ্যে পড়ছে। সেই অন্বেষণ যখনই আপনি করতে যাচ্ছেন তখনই একটা বাধা, তখনই একটা সমস্যা চলে আসছে। এবার কিন্তু সেই বাধাটা পূরণ হতে পারে। দেখুন, থার্ড হাউসে জুপিটার যে বিশাল নেগেটিভ তা যেমন নয়, ব্যাপক পজিটিভ তাও কিন্তু নয়। জুপিটার থার্ড হাউসে মধ্যম ফল দেয়, তবে বৃহস্পতি মৃগশিরাতে যে ফল দেবে আদ্রাতে সেই ফল দেবে না। আদ্রাতে যে ফল দেবে সেই ফল পুনর্বসুতে যখন থাকবে দেবে না। পুনর্বসু নক্ষত্রে যখন বৃহস্পতি থাকবে সেই সময়টা আপনার জীবনের মেষরাশি বেস্ট টাইম হতে পারে, কারণ সেই সময় যা যা আপনি অ্যাচিভমেন্ট করবেন সেটা হয়তো আপনার কয়েক দশক মনে রাখতে পারবেন। তবে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার এটি কিন্তু নেগেটিভ নয়। অ্যান্ড স্পেশালি আমি যে বিষয়বস্তুগুলো বললাম তার কিন্তু অন্বেষণ পূরণ হবে। অনেকেই ক্রিয়েটিভ লাইনে আছেন, সঙ্গীত জগতে আছেন, দূরে গিয়ে মিউজিক করেন, অন্য কান্ট্রিতে গিয়ে আপনার প্রফেশনটাকে কন্টিনিউ করেন, সেখানে বিভিন্ন স্টেজ পারফর্ম করেন। ইভেন মেষরাশির অনেকেই আছে তারা স্টেজ পারফর্ম করেন বা যে কোনো ধরনের এন্টারটেইনমেন্ট জগতের সাথে আছেন,
তাদের কিন্তু বৃহস্পতির মৃগশিরাতে সঞ্চার বিশেষ করে পজিটিভ ফলাফল দিতে পারে। তবে মাথায় রাখতে হবে প্রেমের ক্ষেত্র, দেখুন প্রথম দিকে একটু অশান্তি থাকবে, দ্যাটস ভেরি ট্রু। বিশেষ করে 14ই মের পর 7ই জুন পর্যন্ত যে সময়কাল, সেখানে গিয়ে টুকটাক স্ট্রেস থাকতে পারে। যেমন ধরা যাক পারিবারিক, কারণ 4-8 কম্বিনেশন হলো, 4-8 যখনই কম্বিনেশন হলো পারিবারিক বিষয়ে কিন্তু প্রভাব আসা শুরু হলো। কিন্তু যখনই 5th যাবে মঙ্গল গ্রহ 7ই জুন, সেখানে অবস্থান করবেন মঙ্গল। অনেকেই বলবেন দাদা বলছেন বৃহস্পতির ট্রানজিট, এখানে মঙ্গল কোথা থেকে এলো? দেখুন আমরা কিন্তু মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির ট্রানজিট আলোচনা করছি, অ্যান্ড মৃগশিরা নক্ষত্রের দেবতা শশী, অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। তাই মঙ্গল ন্যাটাল চার্টে কোন জায়গায় রয়েছে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমরা দেখব মঙ্গল নিচস্থ, পাওয়ারলেস, ফলাফলটা মৃদু হবে, ধীরে হবে, ধীর গতিতে হবে। যখনই মঙ্গল শক্তি সঞ্চয় করবেন, কারণ সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি, সেখানে মঙ্গল কমফোর্টেবল। রবি মঙ্গলের কম্বিনেশনও ভালো। রাজার প্রতি সেনাপতি সবসময় অনুগত, রাজার কথা শুনেই সেনাপতি চলেন, আর তার ফলেই যুদ্ধ বিগ্রহগুলিতে রাজার কূটনীতি, রাজার মতাদর্শ, রাজার রাজনীতিতে সফলতা আসে কিংবা বিফলতা আসে। সিগনিফিকেন্টলি বৃহস্পতির মৃগশিরাতে সঞ্চার আপনার অন্বেষণ পূরণ হবে, যে জায়গাগুলো আমি বললাম সেগুলোকে কমপ্লিট করতে পারবেন। যদিও এই সময়ে ধীর গতি থাকতে পারে অন্বেষণের ক্ষেত্রে, তবে স্ট্রেস একদমই নেবেন না, সুস্থ স্বাভাবিকভাবে কন্টিনিউ করুন, অনেকটাই প্রোগ্রেস আমরা পাবো। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।